আসসালামু আলাইকুম। আমাদের একটা প্রতিষ্ঠান আছে স্মার্ট আউটসোর্সিং সলিউশন। এইখানে স্কিল ডেভেলপমেন্টের উপরে বিভিন্ন ট্রেনিং করানো হয়। এই স্কিল ডেভেলপমেন্টের ভিতরে প্রথম যে ট্রেনিংটা আছে এটা ডিজিটাল মার্কেটিং। আপনারা অনেকেই জানেন যে ব্যবসা করতে গেলে ডিজিটাল মার্কেটিং ট্রেনিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। আপনি আপনার বিজনেসটা রান করতে গেলে ডিজিটাল মার্কেটিং অ্যাভয়েড করে আপনি কোনো বিজনেসটা করতে পারবেন না। কিন্তু এখন আমরা আসি, আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের উপরে 20টা ভিডিও আসবে, 1 2 3 করে 20টা ভিডিও আসবে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। এই ডিজিটাল মার্কেটিংয়ের ভিডিওটা যদি আপনারা প্রপার ওয়েতে আপনার বিজনেসের জন্য বা আপনার ক্যারিয়ারের জন্য আপনার বিজনেসে এই ডিজিটাল মার্কেটিংটা নিয়ে যদি কাজ করতে পারেন, তাহলে আপনার বিজনেসের গ্রোথটা আপ হয়ে যাবে। আমরা সাধারণত দেখি বিভিন্ন ওয়েতে মার্কেটিং হতো। 2007-8 সালের দিকে আপনার ট্র্যাডিশনাল মার্কেটিং চলতো। ট্র্যাডিশনাল মার্কেটিং কীরকম? আপনার নিউজ পেপারে অ্যাড দেওয়া, লিফলেট বিলি করা, বা নিউজ পেপারের ভিতরে সাপ্লিমেন্টের মতো একটা লিফলেট দেওয়া, এরকম থাকতো আর কি। তো যাই হোক, এখন অনেক আপডেট হয়েছে। যেহেতু আপডেট হয়েছে, মার্কেটিং স্ট্র্যাটেজিটাও কিন্তু আপডেট হবে, এটা কিন্তু স্বাভাবিক। এখন যখন আপনার এই সার্ভিসটা আপডেট হলো, এবার কি হচ্ছে, ডিজিটাল ওয়েতে মার্কেটিং হচ্ছে। এখন এই ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কি কি আছে? ফেসবুক ধরেন, ইউটিউবে কিন্তু অ্যাড দেওয়া যায়, টিকটক বিশেষ করে এখন টিকটকে কিন্তু খুব ভালো সেল আসতেছে, কাস্টমার আসতেছে আর কি। যারা আমরা ব্যবসা করি বা যারা আপনার ব্যবসা করতেছে, টিকটক থেকে কিন্তু ভালো একটা সেল জেনারেট করতে পারতেছে। আবার দেখেন, ডিজিটাল ওয়েতে অ্যাড চালানোর জন্য ফেসবুকের অনেকগুলো স্লট আছে, কিন্তু 20টা না 22টা স্লট আছে ফেসবুকের। আমরা কিন্তু এই স্লটগুলোয় কিভাবে অ্যাড দিতে হয়, কোন স্লটের জন্য কিভাবে আপনি ভিডিও মেক করবেন বা আপনি কন্টেন্ট তৈরি করবেন, এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আপনি টিউটোরিয়ালে পাবেন। আমরা যে ভিডিওগুলো বানাইতে চাচ্ছি, এই ভিডিওর ভিতরে এই অপশনগুলো থাকবে। আজকে জাস্ট ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আলোচনা করতেছি, দেন এইগুলো প্র্যাকটিক্যাল কাজ আমরা দেখাবো, আপনি প্র্যাকটিক্যাল ওয়েতে কিভাবে কাজ করবেন। তো আমরা এবার মার্কেটিং স্লটে আসি যেখানে ছিলাম। এবং ইউটিউবটা আগে কিন্তু ইউটিউবে অ্যাড দিতে গেলে কয়েকটা স্লট পাওয়া যেত, এখন কিন্তু ইউটিউবে অ্যাড দেওয়ার স্লট ভেরিয়েশনও বেড়েছে এবং আগের থেকে ইউজার ফ্রেন্ডলি করেছে ইউটিউব। কিন্তু টিকটকের ক্ষেত্রেও তাই। এখন আপনি যখন আপনার বিজনেসটা অ্যাড দিতে চাচ্ছেন, কোথায় অ্যাড দিতে চাচ্ছেন? আপনার বিজনেসের প্রোডাক্টের জন্য, বা আপনার একটা ই কমার্স বিজনেস আছে, আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিই আপনার একটা ই কমার্স বিজনেস আছে, আপনি ই কমার্স বিজনেসের অ্যাড রান করতে চান। এখন অ্যাড রান করতে গেলে কি করতে হবে? আপনার সুন্দর একটা ওয়েবসাইট লাগবে, ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট লাগবে। দেন আপনার ফেসবুক পেজটা প্রফেশনালি হতে হবে, এবং ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম এটাও কিন্তু প্রফেশনাল হতে হবে। দেন আপনি যেই প্রোডাক্টের ভিডিওটা মেক করবেন, ওই ভিডিওটা কিন্তু প্রফেশনাল হতে হবে। আগে কি হইতো, একটা প্রোডাক্টের 10-12টা ছবি তুলে বা 10-12টা প্রোডাক্টের ছবি তুলে একসাথে গ্যালারি আকারে আপলোড করে আপনার ফেসবুক বুস্টিং করা যেত। এখনও কিন্তু করা যায়, এখনও যে করা যায় না তা কিন্তু না। আগে যখন ওই বুস্টগুলো করা হতো তখন কিন্তু সেল জেনারেট হতো, বাট ফেসবুকের অ্যালগোরিদম এখন এত পরিমাণে অ্যাডভান্স হয়ে গেছে, আপনি যখন মাল্টিপুল ওইরকম ইমেজ দিয়ে বুস্ট করবেন, আপনার সেল জেনারেটরের যে পার্সেন্টেজ এটা কিন্তু লো হয়ে যাবে। এক্সাম্পল, আগে অ্যাড দিলে $1 যদি আপনার 5টা অর্ডার আসতো, এখন ওই সেম অ্যাড রান করলে $1 একটা অর্ডার আসার সম্ভাবনাও কম। কিন্তু আপনি যদি আপনার প্রোডাক্টের ইফেক্টিভ কন্টেন্ট তৈরি করেন, যে আপনি সুন্দর একটা ভিডিও কন্টেন্ট তৈরি করছেন এবং
ওই ভিডিওটা কাস্টমারের কাছে অনেক সুন্দর এবং প্রফেশনাল অ্যাট্রাকটিভ লাগতেছে, কাস্টমার কিন্তু প্রোডাক্টটা বাই করবে। আমি আজকে একটা শপের থেকে একটা প্রোডাক্ট বাই করছি। কি প্রোডাক্ট বলা উচিত না, শপের নামটা বলবো না, আপনার খেজুরের গুড়। আমি ওই ভিডিওটা কিন্তু অনেকবার দেখতেছি, অনেকগুলো প্রোডাক্টের অ্যাড কিন্তু আমার কাছে আসতেছে, অনেকগুলো শপের, যে আপনারা খেজুরের গুড় বিক্রি করতেছে। এখন আমি দেখলাম যে যারা ভিডিও তৈরি করতো সবার ভিডিও এক লেভেলের না, 3 থেকে 4 জনের ভিডিও ফার্স্ট ক্লাস, এদের কিন্তু সেল আসতেছে গুড়ের, খুব ভালো সেল আসতেছে। এবং এই পেজে অ্যাড রান করে আমার পরিচিত একজন আছে, খুব ভালো, আমি ওর কাছ থেকে ফিডব্যাক নিয়েছি, খুব ভালো অ্যাড রান করে। আমরাও কিন্তু অ্যাড রান করি, যখন আমাদের ভিতরে যারা ব্যবসা করে আমরা একসাথে, অনেকেই আছে বিভিন্ন আপনার প্রতিষ্ঠান এই ফেসবুকে মার্কেটিং করে, আমরা কিন্তু সবাই সবার সাথে যোগাযোগ রাখি, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আমরা একজন আর একজনের হেল্পও করি বিভিন্ন বিষয় স্ট্র্যাটেজির জন্য, যেটা আমাদের কাজে লাগে। কারণ এক একজনের মাথা থেকে এক এক রকম আইডিয়া আসে, যেটা আমরা কাস্টমার এঙ্গেজের ক্ষেত্রে কাজে লাগাই। এখন ওই ভিডিওটা বেশি বড় ভিডিও না, কিন্তু ভিডিওটা হচ্ছে 1.5 মিনিটের ভিডিও। এখন ওই 1.5 মিনিটের ভিডিও এত সুন্দর করে প্রেজেন্টেশন করেছে, আপনি ওই ভিডিওটা দেখলে আপনার একবার মনে হবে, যতবার ভিডিওটা দেখবেন ততবার মনে হবে এদের কাছ থেকে যদি আমি গুড়টা কিনতাম। তাহলে একটা জিনিস দেখেন, যে একটা কন্টেন্টে আপনার মাইন্ড চেঞ্জ করে দিচ্ছে। এই জন্য আমি বলতেছি যে আমি তো একটা উদাহরণ দিলাম, এরকম হাজার হাজার উদাহরণ আমার কাছে আছে, এবং ওগুলো রিয়েল, কোনো ফেক উদাহরণ না। বাস্তব জীবনে আমরা অ্যাড চালাইতে যে অনেক কিছু ফেস করি, সেইখান থেকে নিয়েও আমাদের বিভিন্ন ক্লাসে আমাদের স্টুডেন্টদের সাথে আমরা ওইগুলো নিয়ে আলোচনা করি এবং ওইগুলো সলভ দেখাই। যেহেতু আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার আছে, স্মার্ট আউটসোর্সিং সলিউশন, ভিডিওর প্রথমেই বললাম, আমাদের স্টুডেন্টরা যখন এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করে, বা আমাদের কোনো ক্লায়েন্ট এই বিষয়গুলো শেয়ার করে, আমাদের কিন্তু পার্সোনালি খুব ভালো লাগে যে না, আমাদের ক্লায়েন্টরা সেল পাচ্ছে, স্টুডেন্টরা কাজ, তাদের ক্লায়েন্টদের খুব ভালো সার্ভিস দিতে পারতেছে। এই জিনিসগুলো আমাদের কিন্তু খুব শান্তি দেয়। এখন আমরা যেখানে ছিলাম আর কি, তো আপনি যখন ডিজিটাল মার্কেটিংয়ে ফেসবুক রিলে একরকম অ্যাড দেখায়, আপনি মনে করেন একটা ভিডিও তৈরি করলেন, এক্সাম্পল ধরলাম, আপনি কি বিক্রি করতেছেন, হানি বিক্রি করতেছেন, মধু। এখন মধু যদি আপনি বিক্রি করতে চান, যে আপনি একটা ভিডিও বানাইছেন, ভিডিওটা 3 মিনিট, ওই 3 মিনিটের ভিডিও আপনি চালাচ্ছেন, না, নট এ গুড প্র্যাকটিস। আপনি 3 মিনিটের ভিতরে আপনার এমনভাবে ভিডিওটা মেক করতে হবে যে ওই ভিডিওটা যদি আমি রিলি ইউজ করি 1 মিনিটের ভিতরে হয়ে যাবে, যদি আমি নিউজ ফিডে ইউজ করি 3 মিনিট থাকবে। আরও অনেকগুলো ওয়ে আছে, আমি শুধু একটাই বললাম, যেহেতু আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা প্র্যাকটিক্যালি দেখাবো, এই বিষয়গুলো নিয়ে ওইখানেও আলোচনা আমরা করব এবং দেখাবো যে কোন স্লটে কত মিনিটের বা কত সেকেন্ডের ভিডিও কন্টেন্ট আপনি যদি তৈরি করেন তাহলে আপনার বেটার পারফরমেন্স দিবে। এখন আরেকটা ওয়েতে আসি, একটা টপিক বললাম আপনাদের, আরেকটা ওয়েতে আছে ডিজিটাল মার্কেটিংয়েরই আর কি। এখন আপনি ঢাকা শহর বা পুরো বাংলাদেশে যখন ঘোরেন, দেখেন না বিলবোর্ড লাগানো আছে। বিলবোর্ড কিন্তু এখন 2-3 ধরনের। একটা বিলবোর্ড কোন ধরনের, যে বিলবোর্ডটা আপনার ডিজিটালি শো হয়, মানে ভিডিওর মতো চলে। কিছু আছে যে স্টিকার মারা থাকে, একের পর এক ঘরে। আমি এটা কোথায় দেখছিলাম, পান্থপথ সিগন্যালে দেখছিলাম আর কি, যে আপনার 3টে স্লট থাকে, যে 3 পাশে 3 ধরনের অ্যাডের স্টিকার মারা, ঘরে আর দেখায়। আমার কাছে খুব ভালো লাগছে। আর একটা কি আছে, যে আপনার একটা ব্যানার আছে, ওই ব্যানারের ভিতরে লাইট লাগানো আছে, আলো জ্বলতেছে, শুধু পিভিসি লাগানো থাকে, বড় হোল্ডিংস পিভিসি লাগানো, ওটা শুধু আলো জ্বালাইলে দেখা যায়।
রাতের বেলায়। দিনের বেলায় তো এমনিতে আল্লাহর আলোতে দেখা যায়, সেটা আমরা দেখি। এখন এই হোল্ডিংসগুলো ব্যবসায়ীদের যত চাহিদা আছে বাংলাদেশে, তা কিন্তু খুবই নগণ্য। 5% বা 4% ধরেন। এখন এই বিলবোর্ডে আপনি যদি অ্যাড দিতে যান, এর কিন্তু খরচ অনেক বেশি। সাধারণত নতুন যে উদ্যোক্তা আছে তারা কিন্তু এই খরচটা অ্যাফোর্ড করতে পারে না, কারণ হিউজ খরচ এই বিলবোর্ডগুলোয়। তখন আপনি কি করতেছেন, আপনি আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাড দেখাইতে যাচ্ছেন, আপনি ইউটিউব ভিডিওর উপরে অ্যাড দেখাচ্ছেন, আপনি গুগলে সার্চ দিয়ে বা গুগলে যদি আপনার প্রোডাক্ট রিলেটেড কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেয়, আপনার অ্যাড পাচ্ছে, তাই না? এখন আপনার একটা যখন সার্চ দিলে পাচ্ছে, তখন কি হচ্ছে, কাস্টমার আসতেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, গুগলে ওই মানুষটাই সার্চ দেয় যার প্রোডাক্টটা দরকার হয়, না হলে ফালতু কিন্তু কেউ আপনার গুগলে যে কোনো প্রোডাক্ট সার্চ দিয়ে সময় নষ্ট করে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, কারণ আপনি যখন গুগলে অ্যাড দিবেন তখন ওই অ্যাডটা আপনার টার্গেটেড লোকদের কাছে যাবে, অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করবে, দেন আমার ওয়েবসাইটটা সেখানে শো হবে। বা আমার ওয়েবসাইটে পিক্সেল অ্যাড করা আছে, পিক্সেল যখন অ্যাড করা আছে, আপনার ওয়েবসাইটে কেউ যদি ভিজিট করে থাকে, সে যখন আবার গুগলে ভিজিট করবে বা গুগল ব্রাউজ করবে বা গুগলে কোনো একটা কন্টেন্ট পড়বে, কোনো একটা ওয়েবসাইটে, যে ও কিন্তু আপনার ওয়েবসাইটের অ্যাড কিন্তু দেখতে পাবে। অর্থাৎ ও যে ওয়েবসাইটগুলো এর আগে সার্চ দিয়ে রাখছে, এটা ওর হিস্টোরিতে আছে। এখন হিস্টোরিতে যদি না থাকে তাও দেখাবে কিনা, হ্যাঁ, হিস্টোরিতে যদি নাও থাকে তাও দেখাবে, আপনি সার্চ দিলেই হচ্ছে। গুগল বা ফেসবুক বা টিকটকের অ্যালগোরিদম এত অ্যাডভান্স। আবার একটা জিনিস, আমি কিছুদিন আগে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে এই জিনিসটা শেয়ার করতেছি। আমরা স্মার্টফোন ইউজ করি না, স্মার্টফোন কিন্তু আপনার ভয়েস শোনে, জানেন এটা? আপনি একটা বন্ধুর সাথে কথা বলতেছেন, তাকে বললেন যে বন্ধু বলতো, আমি একটা ম্যাট্রেস টপার কিনবো। ম্যাট্রেস টপার মানে কি, যেটা আপনার ম্যাট্রেস বা জাজিম বা তোশকের উপরে দিলে আপনার বেডটা নরম তুলতুলে হয়। এখন ওই বন্ধুটা আপনার সাজেস্ট করলো যে তুই টপার কিনবি, রিজিক থেকে কেন। জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, রিজিক থেকে যে কেন। এখন কিছুক্ষণ পরে ওই বন্ধুটা ফেসবুক যখন স্ক্রল করতেছে, ও কিন্তু রিজিক সহ আরো অনেকগুলো ফেসবুক পেজে দেখতেছে যেইখানে টপারের বিজ্ঞাপন দেওয়া আছে, ম্যাট্রেস টপারের কথা বলতেছে। এখন বন্ধু কিন্তু বলে যাচ্ছে যে রিজিক থেকে নেন। এখন কোনো কারণে রিজিকের প্রাইজের সাথে হয়তো বা প্রাইসটা অ্যাডজাস্ট হওয়ার কারণে উনি রিজিক আর অর্ডার করেনি। অন্য যে পেজগুলো আছে সেই পেজগুলো তুমি যাচাই করতেছে যে রিজিক বেশি প্রাইস চাচ্ছে কিনা। হ্যাঁ, যদি বেশি প্রাইস চাই সেও সেখান থেকে ডাইভার্ট হয়ে যাইতে পারে, এটাই স্বাভাবিক। পরে দেখতেছে যে না, সবাই প্রক্সিমেটলি 100 টাকা 50 টাকা ডিফারেন্স, সে রিজিক থেকে অর্ডার করে দিল। তাহলে তার কি হলো, এইখানে একটা জিনিস দেখেন, রিজিকের তো একটা বিক্রি হলো বন্ধুর রেফারেন্সে, কিন্তু আপনার স্মার্টফোন দিয়ে আপনি যে বন্ধুকে বললেন যে আমি ম্যাট্রেস টপার কিনবো, ফেসবুক এটা বুঝলো কি করে? আপনি তো ফোনে কথা বলেছেন তার সাথে, আপনি কিন্তু কোনো মেসেজ দেননি বা সার্চ করেননি, তাহলে কিভাবে বুঝলো? আপনার ফোন দিয়ে আপনি কার সাথে কথা বলেন, ওই ফোন নাম্বারে যদি কোনো ফেসবুক আইডি ক্রিয়েট করা থাকে, আপনার এই কথাগুলো রেকর্ড হচ্ছে ফেসবুকের সার্ভারে। আপনি যদি কোনো ভিডিও কলে কারোর সাথে কথা বলেন, ওই ভিডিওটাও রেকর্ড হচ্ছে ফেসবুকের সার্ভারে। কি করবেন তখন? ফেসবুক কিন্তু এইভাবে তার এআই অ্যালগোরিদম কাজ করতেছে, গুগলটাও সেম। আপনি কথা বলে সেম ফেসবুক সার্চ দিলেন না, আপনি গুগলে যান বা ইউটিউবে ভিডিও দেখতে যান,
কিছুক্ষণ পরে দেখবেন ওই অ্যাড আপনার কাছে শো করতেছে। এখন আপনার কাছে যখন শো করতেছে আপনি তো কনফিউজ হয়ে যাচ্ছেন যে আমি এই প্রোডাক্টটা মুখে বললাম, কিছুক্ষণ পরে শো করতেছে। এখন তো আরো স্মার্ট হয়েছে, আপনি এআই কে যদি বলেন বা চ্যাট জিপিটি, অনেকগুলো তো আপনার এখন এআই টুলস আছে, এদেরকেও যদি বলেন এরাও আপনার কাছে শো করাবে। শুধু বলার দরকার, আপনার সামনে প্রোডাক্ট শো হয়ে যাবে। আচ্ছা, এইটা আমরা বুঝলাম। আমরা চ্যাট জিপিটি নিয়ে আমাদের ডিটেলস ক্লাস আছে, আমরা চ্যাট জিপিটি নিয়ে ফুল একটা ভিডিও তৈরি করব, যাতে চ্যাট জিপিটি দিয়ে আপনি আপনার বিজনেসের কন্টেন্ট কিভাবে তৈরি করতে পারেন এবং ওই কন্টেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় যাতে রিচ হয়। কারণ এখন দেখেন ফেসবুকে কোনো একটা পোস্ট দিলে রিচ কিন্তু খুবই কম, অর্গানিক রিচ খুবই কম। ফেসবুক বারবার বলে তুমি টাকা দাও, মানে বুস্টিং করো আর কি, বা অ্যাড ক্যাম্পেইন করো। আগে কিন্তু আপনার ফেসবুকে টার্গেটেড করে দেওয়া যেত যে আমি এই অ্যাডটা ডাক্তারদের দেখাতে চাচ্ছি, এই অ্যাডটা ইঞ্জিনিয়ারদের দেখাতে চাচ্ছি, এই অ্যাডটা বিজনেসম্যানদের দেখাতে চাচ্ছি। এখন কিন্তু ওই টার্গেটটা নেই, আপনার হাতে এই কন্ট্রোলটা নাই। কিন্তু ওই কন্ট্রোলটা কিন্তু আমার ফেসবুকের এআই এর হাতে চলে গেছে। আপনি যে কন্টেন্টটা তৈরি করতেছেন, ওই কন্টেন্টটা নিয়ে এআই রিসার্চ করতেছে, এই কন্টেন্টটা কি রিলেটেড, আপনি কি কি কথা বলছেন, এই কন্টেন্টগুলো অ্যানালাইসিস করতেছে, করে আপনার যে কাস্টমার আছে সেই কাস্টমারদের কাছে ওই অ্যাডটাও শো করাচ্ছে। থিঙ্ক অ্যাবাউট ইট, কত অ্যাডভান্স। তাও রিসেন্টলি আপনার কিছুদিন হয়েছে, এটা হয়েছে অল্প, বেশি দিন হয়নি যে আপনার হাতের থেকে টার্গেটেড ক্ষমতাটা ফেসবুক নিয়ে নিছে। আবার এখন আরেকটা সিস্টেম আসছে কিছুদিন আগে, যে আপনি একটা অ্যাড ক্রিয়েট করতেছেন, ওই অ্যাডটা 3 নম্বর স্টেপে যখন যাচ্ছেন আপনি ওই অ্যাডের সিমিলার আরও 5টা বা 7টা অ্যাড ক্রিয়েট করে রাখতে পারতেছেন, এবং আপনি 24 ঘন্টা চলার পর দেখতে পারতেছেন যে আপনার কোন অ্যাড থেকে মেসেজ আসতেছে, কোন অ্যাড থেকে মেসেজ আসতেছে না। যেগুলোতে মেসেজ আসতেছে না ওইগুলো আপনি বন্ধ করে দিবেন। আগে কিন্তু এই জিনিসটা ছিল না, যার কারণে আপনার ওই এক ভিডিওই চলতো। এতে কি হতো, যে অ্যাড চালাচ্ছে বা যে ব্যবসায়ী চালাচ্ছে তার কিন্তু লস হয়েছে। এখন কিন্তু ওই জিনিসটা আবার আপনি বন্ধ করতে পারবেন, যে আপনার অ্যাড রিচ হচ্ছে না, ওই অ্যাডের স্লটটা আপনি বন্ধ করে দিচ্ছেন। ফুল অ্যাড কিন্তু আপনার বন্ধ করার প্রয়োজন পড়তেছে না। আপনি 5টা করতেছেন, 5টার ভিতরে দেখতেছেন 2টায় মেসেজ ভালো আসতেছে, বাকি 3টায় মেসেজ 1টা বা 2টা আসছে। 24 ঘন্টা চালালেন, আপনার মেসেজ কম, আপনি বাকি 3টা বন্ধ করে দেন। বাকি 3টা যখন বন্ধ করে দিচ্ছেন, আপনার বাকি 3টার খরচ কিন্তু কমে যাচ্ছে। এখন খরচ যখন কমে যাচ্ছে তখন কি হচ্ছে, আপনার ব্যবসায় পজিটিভ দিকটা চলে আসতেছে। এখন পজিটিভ দিক যখন চলে আসতেছে আপনার তখন ব্যবসায় গ্রোথ বাড়বে। আমি সবসময় আমাদের স্টুডেন্টদের এবং আমাদের যে ক্লায়েন্ট আছে তাদেরকে আমি একটা কথা বলি, যেই বিজনেসটাই করতে চান ওই বিজনেসটাকে প্রফেশনালি করেন। ক্লায়েন্ট আমাদেরকে ফোন দেয় যে ভাই $10 বুস্ট করে ট্রাই করে দেখতে চাই, যদি সেল আসে কন্টিনিউ করব। ভাই এখন 2017-18 সালের যুগ না, এখন 2025 সাল, কিছুদিন পরে 26 সাল আসবে। এখন আর ট্রাই করে আপনি রেজাল্ট পাবেন না। আপনার অ্যাড চালাইতে গেলে প্রপার বাজেট নিয়ে, কন্টেন্ট নিয়ে, প্রফেশনাল কন্টেন্ট নিয়ে আপনার অ্যাডে আসতে হবে, আপনার ব্যবসায় আসতে হবে। ব্যবসা নেওয়া অনেক কঠিন হয়ে গেছে। $2 $5 এখন সেলের আশা করা যায় না। এক্সাম্পল, আপনি একটা অ্যাড চালাইছেন, $20 বাজেট দিচ্ছেন। $20 যখন আপনি বাজেট দিবেন, আপনার সব কিছু 100-এ 100 আছে। আপনার কন্টেন্ট 100-এ 100, যে ভিডিও কন্টেন্টটা তৈরি করেছেন সেটা 100-এ 100, এবং ভিডিওর যে স্লটগুলোতে আপনি কন্টেন্টটা দিচ্ছেন ওগুলো সব 100-এ 100। আপনি 100% শিওর সেল পাবেন, 100%। কেউ ঠেকাইতে পারবে না, অপশনই নয় ঠেকানোর, আপনার ঠেকাই দিবে। সেম ভাবে আপনি ওই অ্যাডটা কিন্তু ইনস্টাগ্রামে আপনি শো করাচ্ছেন, ইনস্টাগ্রামের কাস্টমার আপনার পাচ্ছে। আপনি যদি চান ওই অ্যাডটা আবার টিকটকে দিবেন,
টিকটকের থেকেও কিন্তু আপনি কাস্টমার পাবেন আপনার যদি ইউনিক কন্টেন্ট এবং গর্জিয়াস সব কিছু হয়, সব কিছু প্রফেশনাল, আপনি সেল পাবেন। সেম কন্টেন্ট আপনি ইউটিউবে চালান, টার্গেটেড রিলেটেড লোকদের কাছে চালান। আপনি এটা টেক প্রোডাক্ট বিক্রি করতেছেন, আপনি টেক রিলেটেড নিয়ে যারা কাজ করে বা টেক রিলেটেড প্রোডাক্ট যাদের দরকার তাদেরকে দেখান। আপনি ইউটিউবে আপনি গুগলে এই টার্গেটটা করে দিতে পারবেন, ওরা ওইভাবে আপনার একটা প্লেসমেন্ট করবে এবং আপনার সেল আসবে। মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াগুলো বা আপনার পেড মার্কেটিং, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, গুগল বলেন, টিকটক বলেন, এইগুলো নিয়ে যখন রিসার্চ করতে বসি না, মনে হয় যে আমরা বোকা হয়ে যাচ্ছি, পাগলের স্বর্গে আছি, মানে মাথা পুরো আওলাই যায় যে কত অ্যাডভান্স আর আমরা কত পিছিয়ে আছি। এই বিষয়গুলো নিয়ে আমাদের মূল ক্লাস এবং আমাদের এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আসতে থাকবে এই বিষয়গুলোর উপরে, যাতে আপনার বিজনেস আরো সহজ করে আপনি করতে পারেন। আপনি একজন উদ্যোক্তা, আপনার তো এরকম নয় যে আপনি উদ্যোক্তা আপনি পার ডে $100 অ্যাড চালাবেন, কিন্তু আপনি পার ডে $10 অ্যাড চালাইতে পারবেন। ওই $10 ভিতরে কিভাবে আপনার বিজনেসটাকে ফুল প্রফেশনাল ওয়েতে নেশা যায় অ্যাডটাকে, ওই বিষয়ে আমাদের কথা থাকবে। আমরা কিন্তু এই ভিডিওটা তৈরি করতেছি হাই ক্লাসের ব্যবসায়ীদের টার্গেট করে তৈরি করতেছি না, তারা যদি দেখে আলহামদুলিল্লাহ। আমি তৈরি করতেছি মিডিয়াম এবং তার নিচে যে উদ্যোক্তা আছে আমরা তাদের জন্য। এই সম্পূর্ণ ভিডিওটাই থাকবে ফ্রি, কোনো পেমেন্ট লাগবে না, আপনারা স্টেপ বাই স্টেপ আমাদের চ্যানেলে এই ভিডিওগুলো পাইতে থাকবেন। আপনাদের যদি কোনো উপকার হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও একটা কমেন্ট করে রাখবেন, একটা লাইক দিয়ে রাখবেন। স্টেপ বাই স্টেপ, যেহেতু আমাদের এটা ট্রেনিং সেন্টার এবং আমরা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে থাকি, টোটাল ডিজিটাল মার্কেটিং ইকোসিস্টেমের সার্ভিস দিয়ে থাকি, আমাদের এখানে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন, যে ভিডিওগুলো আপনার বিজনেসের ক্ষেত্রে ছোট্ট একটা অবদান রাখলেও রাখবে, এটা আমি নিশ্চিত। কারণ এই ডিজিটাল মার্কেটিংয়ের কাজ 2017 সাল থেকে আমি করতেছি, আজ 2025 সাল, 26 সাল চলে আসলো, আর 8-10 দিন পরে 2026 সাল। সো তাহলে তো আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।